বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সিলোনি হাই স্কুল কর্তৃক অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি মুন্নি আক্তার, সহকারী শিক্ষিকা, সিলোনি হাই স্কুল। আজকে আমি নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়টি করাবো। গত ক্লাসে যতটুকু আলোচনা করছি তার পরের অংশ থেকে আজকে শুরু করব। শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদেরকে তৃতীয় অধ্যায়ে অর্থের সময়মূল্যের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা শিখেছি। আজকে পাঠের বিষয়বস্তুগুলো হলো রুল 72, 2 নম্বরে হলো বছরে একাধিকবার চক্রবৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয়, আর 3 নম্বরটা হলো বছরে একাধিকবার ভাট্টা করানোর মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয়। রুল 72টা হলো বার্ষিক চক্রবৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ কত সময়ে বা কত সুদের হারে দ্বিগুণ হবে তা নির্ণয় করতে রুল অফ 72 বা বিধি 72 ব্যবহৃত হয়। বিধি 72-এর মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট সুদের হারে দ্বিগুণ হবে অথবা নির্দিষ্ট সময়ে কত হারে সুদসহ আসল দ্বিগুণ হবে তা সম্পর্কে জানা যায়। বার্ষিক রুল 72টা হলো বার্ষিক চক্রবৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ কত সময়ে বা কত সুদের হারে দ্বিগুণ হবে তা নির্ণয় করতে রুল 72 বা বিধি 72 ব্যবহৃত হয়। এই রুল 72 যখন আমার সময় দেওয়া থাকবে তখন সুদের হার নির্ণয় করতে বাহাত্তরকে সময় দিয়ে যখন সময় দেওয়া থাকবে তখন সুদের হার নির্ণয় করতে আমাদেরকে 72কে সময় দিয়ে যদি ভাগ করি তাহলে আমি সুদের হারটা নির্ণয় করতে পারবো। আর
সুদের হার দেওয়া থাকবে তখন সময় নির্ণয় করতে বাহাত্তরকে সুদের হার দিয়ে ভাগ করতে হয়। তাহলে রুল 72টা আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। যখন সময় দেওয়া থাকবে তখন সুদের হার নির্ণয় করতে 72কে সময়টা দিয়ে ভাগ করলে নির্দিষ্ট পরিমাণ সুদের হার পাওয়া যাবে। আর যখন সুদের হার দেওয়া থাকবে সময় নির্ণয় করতে 72কে সুদের হার দিয়ে ভাগ করলে আমরা সময়টা নির্ণয় করতে পারবো। খাতায় তোমরা এই বিষয়বস্তুগুলো উল্লেখ করে নাও। এবার আমরা রুল 72 দ্বারা একটা গাণিতিক সমস্যা সমাধান করব। মনে করো জনাব সোবহান সাহেব তার পেনশনে 10 লক্ষ টাকা দশ বছরের দ্বিগুণ হওয়ার পলিসিতে একটি বাণিজ্যিক ব্যাংকে জমা রাখতে চাই। আমাদের প্রশ্ন হলো জনাব সোবহান সাহেব সময় শেষে কত টাকা পাবে? জনাব সোবহান সাহেব মেয়াদ শেষে কত টাকা পাবে? তাহলে আমাদের প্রশ্নতে টাকা আছে 10 লক্ষ টাকা, সময় আছে 10 বছর, আর মুনাফার হার দেওয়া নাই, দেওয়া আছে দ্বিগুণ হওয়ার পলিসিতে রাখবে। দ্বিগুণ হলো 10 লক্ষ টাকা, 10 বছরে পরে আমার 20 লক্ষ টাকা হবে। তাহলে দেওয়া আছে লিখে
10 বছর পরটা হলো যে ভবিষ্যৎ মূল্য। তাহলে আমাদের বর্তমান মূল্য হলো 10 লক্ষ টাকা। তাহলে আমরা লিখতে পারি বর্তমান মূল্য পিবি সমান সমান 10 লক্ষ টাকা। সময় এন সমান সমান 10 বছর। সুদের হার আয় সমান সমান সুদের হারটা যখন দ্বিগুণ হওয়ার পলিসিতে রাখছে তাহলে এটা রুল 72 দ্বারাই আমাদেরকে সুদের হারটা নির্ণয় করতে হবে। এর আগে যে রুল 72 সম্পর্কে বলা হয়েছিল যখন আমাদের সময় দেওয়া থাকবে তখন 72কে সময় দিয়ে ভাগ করলে আমরা সুদের হার পাবো, আবার সুদের হার দেওয়া আছে সময় দেওয়া নাই তখন আমরা সুদের হার 72কে সুদের হার দিয়ে ভাগ করলে সময়টা পাবো। তাহলে আমাদের এখানে সময় দেওয়া আছে সুদের হার নাই, তাহলে রুল 72 অনুযায়ী যে আমরা করতে পারি কি 72 ভাগ সময়, তাহলে হবে কত 7.2%। তাহলে ভবিষ্যৎ মূল্য FB সমান সমান প্রশ্নবোধক, মানে FBটা আমাদেরকে বের করতে হবে 10 বছর পরে। তাহলে তার মূল্যটা কতটুকু হচ্ছে, FB সূত্র হলো PB ইন্টু 1 + I পাওয়ার n। তাহলে আমাদেরকে পিবিও কত 10 লক্ষ টাকা, 1 প্লাস সুদের হার 7.2% আর সময় 10 বছর। পার্সেন্টের মান হলো 100, তাহলে 7.2 1 প্লাস 7.2কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.072 পাওয়ার 10টা। 10 লক্ষ যখন 0.072 এর সাথে আমি একটা যোগ করব তাহলে হবে আমার 1.072 পাওয়ার 10। 1.072 এখানে আছে 10টা, আমরা যদি ভেঙে করি তাহলে 1.72টাকে আমাকে 10 বার লিখে তারপর গুণ করতে হবে। তার চেয়ে বরং তোমাদের ক্যালকুলেটারে, যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা একটা পাওয়ার চিহ্ন আছে, গত ক্লাসে বলে দিছি এই পাওয়ার চিহ্নটা হলো যে এরকম। তাহলে 1.072 পাওয়ার 10 লিখো, তোমার মানটা বের হয়ে যাচ্ছে। দুই 2.0042। এখন 10 লক্ষ দিয়ে যদি 2.0042কে গুণ করি তাহলে আমাদের হবে 20,04,200 টাকা
প্রায়। তাহলে আজকে আমরা জানলাম রুল 72 দ্বারা কিভাবে করে সময় অথবা সুদের হার নির্ণয় করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা যায় সে সম্পর্কে। এর পরবর্তীতে আমরা বছরে একাধিকবার চক্রবৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করাটা দেখব। তার আগে বলিনি দ্বিমাসিক। দ্বিমাসিক বলতে কি বোঝায়? দ্বিমাসিক যদি বলা থাকে, দ্বিমাসিক চক্রবৃদ্ধি বললে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা হবে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা। দ্বিমাসিক হলো 2 মাস পর পর। তাহলে আমাদের বছরটা কয় মাসে? 12 মাসে। তাহলে দ্বিমাসিক বলতে 2 মাস পর পর হলে তাহলে আমাদের বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা কত দাঁড়াইতেছে? 1 বছর সমান 12 মাস। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করো, তাহলে দাঁড়াইতেছে কয়বার? 6। তাহলে 2 মাস পর পর যদি আমি সুদ পাই তাহলে বছরে আমি সুদ পাবো 6 বার। আর ত্রৈমাসিক, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি বললে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা হবে 12। 12কে 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 4 12। তাহলে 3 মাস পর পর যদি আমি বছরে সুদ পাই তাহলে 1 বছরে সুদ পাবো আমি 4 বার। আর অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি বললে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা হবে, অর্ধবার্ষিক বলতে বছরের অর্ধেক সময়। তাহলে বছরের অর্ধেক সময়টা হয় 6 মাস পর পর। তাহলে 6 মাস পর পর যখন আমি সুদ পাই তখন তাহলে বছরে কয়বার পাবো? 6 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 2 বার। আর যদি বলে মাসিক চক্রবৃদ্ধিতে, মাসিক চক্রবৃদ্ধি বললে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা হবে, মাসিক বলতে মাসটাকে বোঝায়, তার মানে আমি প্রতি মাসেই সুদ পাবো। তাহলে 12 মাসে কয়বার পাবো? 12 বার। তাহলে দেখো দ্বিমাসিক চক্রবৃদ্ধি বললে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা হবে, বছর হলো 12 মাস, 12 মাসকে আমরা দ্বিমাসিক বলার কারণে 2 দিয়ে ভাগ করব, তাহলে বছরে আমি সুদ পাবো 6 বার। আর ত্রৈমাসিক অর্থ হলো যে 3 মাস। তাহলে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি বললে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা হবে, 12কে আমি 3 দিয়ে ভাগ করলে 3 4 12, তার মানে বছরে আমি 4 বার সুদ পাবো। আর অর্ধবার্ষিক বললে 12কে আমি 6 দিয়ে ভাগ করব, তাহলে হবে 2 বার, বছরে আমি 2 বার সুদ পাবো। আর মাসিক চক্রবৃদ্ধি বললে আমি প্রতি মাস অন্তর অন্তর সুদ পাবো, তাহলে বছরে হলো 12 মাস, তার মানে 12 বারই আমি সুদ পাবো। এবার সে অনুযায়ী যে আমরা বছরে একাধিকবার চক্রবৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ে একটা প্রশ্ন গাণিতিক সমস্যার মাধ্যমে সমাধান করব।
তাহলে দেখো, জনাব মিজান সাহেব 10 লক্ষ টাকা দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে 8.50% হারে ভিত্তিতে 5 বছরের জন্য প্রাইম ব্যাংকে জমা রাখতে চায়। তাহলে আমাদের প্রশ্নটা হবে, তিনি মেয়াদ শেষে কত টাকা পাবেন? তাহলে আমাদের এখানে মেয়াদ শেষে যখন পাবে বলছে, তাহলে মেয়াদটা শেষ হবে 5 বছর পরে। তাহলে 5 বছরটা হলো যে আমার ভবিষ্যৎ মূল্য। আর চক্রবৃদ্ধির সংখ্যার কথা বলা হয়েছে দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে। তাহলে আমার বর্তমান মূল্য পিবি সমান 10 লক্ষ টাকা। তারপর সুদের হার আয় সমান 8.50%। আর চক্রবৃদ্ধির সংখ্যাকে প্রকাশ করা হয় এর মাধ্যমে। তাহলে চক্রবৃদ্ধির সংখ্যাটা বের করতে হলে তার বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা, বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা এম সমান, তাহলে দ্বিমাসিক বলছে, দ্বিমাসিক বলতে হলো বছরে 2 মাস পর পর আমি সুদ পাবো। তাহলে 12 দিয়ে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে কয়বার? 6 বার সুদ। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা হলো 6। আর ভবিষ্যৎ মূল্য FB সমান প্রশ্নবোধক, যেটা আমাকে বের করতে হবে। তাহলে চক্রবৃদ্ধির ভবিষ্যৎ মূল্য যখন নির্ণয় করব, তাহলে চক্রবৃদ্ধির ভবিষ্যৎ মূল্যের সূত্র হলো FB সমান PB ইন্টু 1 প্লাস I পাওয়ার M ইন্টু N ইন্টু M। আবার বলতেছি, ভবিষ্যৎ চক্রবৃদ্ধির সূত্র হলো যে পিবি ইন্টু 1 প্লাস আই বাই এম ইন্টু আই বাই এম পাওয়ার এন ইন্টু এম। তাহলে পিবির মান হলো আমার 10 লক্ষ টাকা, 1 প্লাস আই এর মানটা হলো 0.085, আর এম এর মানটা হলো যে 6 বার। এন এর মান 5 বছর, এম এর মান 6। (0.085কে যদি আমি 6 দ্বারা ভাগ করি, তাহলে পাবো আমি 0.0141416 আর 5 6 30। একটা যদি আমি যোগ করি, তাহলে হবে 1.01416 পাওয়ার 30।
1.01416 যদি পাওয়ার 30 দিয়ে মান বের করে ক্যালকুলেটরে, তাহলে আমাদের মান বের হবে 1.5 1.525035535512। যখন আমি 10 লক্ষ দিয়ে এটাকে গুণ করব তখন হবে, আচ্ছা তার আগে আমরা আসন্ন মান নির্ণয় করি। আমরা যদি দশমিকের পরে 5 গড় রাখি তাহলে ষষ্ঠ গড়ের মান হবে 4, 5। ষষ্ঠ গড়ের মান হলো 5, তাহলে 4 অপেক্ষা বড়, তাই 3-এর সাথে 1 যোগ করতে হবে। এবার 10 লক্ষ দিয়ে যদি আমি 1.52504কে গুণ করি তাহলে দাঁড়াবে 15,25,040 টাকা প্রায়। এর পরবর্তীতে বছরে একাধিকবার ভাট্টা করার মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয়ের গাণিতিক সমস্যাটা দেখো। জনাব রাশেদ 6 বছর পর $10 লক্ষ টাকার পাওয়ার আশায় সুরমা ব্যাংকে 12.50% হারে 12.50 মাসিক চক্রবৃদ্ধিতে কিছু টাকা জমা রাখতে চান। তাহলে আমাদের প্রশ্নটা হবে, জনাব রাশেদ বর্তমানে কত টাকা সুরমা ব্যাংকে জমা রাখে? প্রশ্নটা হলো, জনাব রাশেদ বর্তমানে সুরমা ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। আমি আবারও বলতেছি, জনাব রাশেদ 6 বছর পর 10 লক্ষ টাকা পাবে। সে আশায় তিনি সুরমা ব্যাংকে 12.50% মাসিক চক্রবৃদ্ধিতে কিছু টাকা জমা রাখতে চায়। তাহলে কি পরিমাণ টাকা জমা রাখতে হবে সেটা কিন্তু আমরা জানি না, তাই আমাদের প্রশ্ন হলো যে বর্তমানে তিনি কত টাকা জমা রাখতে হবে। তাহলে
আমাদের ভবিষ্যৎ মূল্যটা দেওয়া আছে 10 লক্ষ টাকা। ভবিষ্যৎ মূল্য FB সমান 10 লক্ষ টাকা। সময় N সমান 6 বছর। আর সুদের হার I সমান 12.50% বা 0.125। আর চক্রবৃদ্ধির সংখ্যা, বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা M সমান হলো, চক্রবৃদ্ধিটা আমাকে বলছে মাসিক, তার মানে প্রতি মাসে আমি পাবো। তাহলে বছরে কয় মাস? 12 মাস। তাহলে মাসিক যখন বলছে প্রতি মাসে পেলে আমি কতবার সুদ পাবো? 12 বার। আমাদের দেওয়া নাই বর্তমান মূল্য, তাহলে বর্তমান মূল্য PB সমান প্রশ্নবোধক, তার মানে পিবির মান আমাকে বের করতে হবে। তাহলে পিবি সূত্র হলো, পিবি চক্রবৃদ্ধি বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটা হলো পিবি সমান FB বাই 1 প্লাস I M পাওয়ার N ইন্টু M। তাহলে FB দেওয়া আছে আমাদের 10 লক্ষ টাকা। 1 প্লাস I এর মান দেওয়া আছে 0.125 আর M এর 12 বার। তাহলে N এর মান হলো 6 বছর আর M হলো 12। 10 লক্ষ 1 প্লাস 0.125কে যখন আমি 12 দ্বারা ভাগ করব তখন এর মান হবে 0.0104117 পাওয়ার 6 12 72। পাওয়ারের মান হলো 72। যখন একটা যোগ করব তাহলে হবে 1.0104117 পাওয়ার 72। এক 1.0104117কে যখন আমরা পাওয়ার 72 দিয়ে লিখবো তখন এটার মান দাঁড়াবে 2.088534667। 10 লক্ষ দিয়ে যখন এটাকে ভাগ করব তখন এটার মান দাঁড়াবে 47491.357। তাহলে আসন্ন মান যখন নির্ণয় করব তখন দশমিকের পরের সংখ্যা আছে আমার 3। তাহলে যোগ করতে হলে আমাকে 4-এর উপরে যেতে হবে, তাহলে আছে 3। তাহলে 1 তো যোগ হবে না, তাহলে আমরা 1 পর্যন্ত আসন্ন মান নির্ণয় করে রেখে দিলাম। টাকা প্রায়।
আজকে এই পর্যন্তই। শিক্ষার্থীরা আগামী ক্লাসে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এতটুকু পর্যন্ত তোমরা বাসায় আবার চর্চা করবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।